অন্যান্য দিনের মতোই সাধারণ কার্যক্রম চলছিল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। কিন্তু হঠাৎ করেই একটা বিকট শব্দ। মুহূর্তের মধ্যেই আছড়ে পড়ল F-7 নামের একটি ফাইটার যুদ্ধ বিমান। জানা গেল যে এই ফাইটার জেটটি মূলত বিভিন্ন পাইলটকে প্রশিক্ষণ দিয়ে থাকে। মুহূর্তের মধ্যেই চারিদিকে কান্নার রোল পড়ে গেল, চারিদিকে অন্ধকার, শুধু ছুটাছুটি। অবশেষে দেখা গেল এই বিমান দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের ছাত্রছাত্রী সহ প্রায় 19 জন প্রাণ দিয়েছে এবং আরো অনেকেই বিভিন্নভাবে অগ্নিদগ্ধ হয়েছে। আমরা যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, সাথে যারা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তাদের সবার জীবন আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন সুস্থ হয়ে যায়। কিভাবে আসলে ঘটলো দুর্ঘটনাটি জানা যায়। বিমানটি ছিল একটি প্রশিক্ষণ বিমান। এটি উত্তরা থেকে প্রশিক্ষণ প্রদানের জন্য একটা 5 মিনিটের সময় উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সাথে সাথে পাইলট বুঝতে পারে যে বিমানে সমস্যা হয়েছে। তিনি দ্রুত সেটাকে ল্যান্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই বিমানের যে ইঞ্জিন ছিল সেটাতে আগুন ধরে যায় এবং তিনি আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। সাথে সাথে বিমানটি আঘাত করে স্কুলটির একটি ভবনে এবং যেহেতু স্কুলের ছুটির সময় হয়েছিল, বাচ্চারা বের হবার প্রস্তুতি গ্রহণ করছিল, সবাই ওখানেই ছিল। এটা খুবই আসলে হৃদয় বিদারক দৃশ্য। অনেকেই প্রাণ দিয়েছে। এটা আমাদের শিক্ষা দেয় আসলে মৃত্যুর জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। মৃত্যুর কোনো নির্দিষ্ট বয়স নেই, সময় নেই, যে কোনো সময় মৃত্যু হতে পারে। তো তারপরেও আমার ব্যক্তিগত মতামত, এইসব ফাইটার বিমান বা অন্যান্য বিমান যেগুলো প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয় সেগুলো যেন একটু রিমোট অঞ্চল, যেগুলো সেফ, বসতবাড়ি কম, সেখানে যেন এই ধরনের প্রশিক্ষণগুলো করা হয়। যদি এটা করা যায় তাহলে অনেকাংশেই ক্ষয়ক্ষতি বিভিন্ন সময় কমতে পারে। তারপরেও ঘটনা যেহেতু ঘটেছে, ইতিমধ্যে সরকার আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং যারা আহত হয়েছে তাদেরকে, যারা নিহত হয়েছে তাদেরকে একটা সাপোর্ট দেওয়ার চিন্তা ভাবনা সরকার করেছে। সরকারকে ধন্যবাদ। আর তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিমানটি কেন দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। আসলে যতদূর জানা যায় বিমানটি একটি পুরাতন বিমানই ছিল এবং এটি শুধুমাত্র পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহার করা হতো। তো যাই হোক, দুর্ঘটনা তো দুর্ঘটনাই। আমরা সকলে দোয়া করি যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ যেন তাদের শহীদ হিসাবে কবুল করেন, আর যারা জীবিত আছে তাদেরকে যেন সুচিকিৎসা দেয়া হয় সরকারের পক্ষ থেকে এবং তারা যেন ভালো সেবা পায় এবং আল্লাহর কাছেও দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।